কোলম্যানকে নিয়ে টানাটানি বাদ দিয়ে কোচ বাছিয়ে বাফুফেকে ব্রাজিলে আসার প্রস্তাব দিলেন নেইমারের বন্ধু রবিন মিয়া। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যখন ক্রিস কোলম্যানের মতো হাই প্রোফাইল কোচের পেছনে হন্যে হয়ে ছুটছে, ঠিক তখনই এই অভাবনীয় প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন বিশ্ব ফুটবলের মহাতারকা নেইমারের পারিবারিক বন্ধু হিসেবে পরিচিত বাংলাদেশি রবিন মিয়া। বাফুফের বর্তমান কোচ নিয়োগ প্রক্রিয়ার মন্থর গতি এবং কোলম্যানকে ঘিরে যে দীর্ঘ সূত্রতা তৈরি হয়েছে তার সমালোচনা করে তিনি দিয়েছেন এই যুগান্তকারী পরামর্শ। বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের পদ শূন্য থাকায় বাফুফে একজন যোগ্য কাণ্ডারির খোঁজ করছে। সেই তালিকায় সবার উপরে নাম ছিল ওয়েলসকে ইউরো 2016 সেমিফাইনালে তোলা কোচ ক্রিস কোলম্যানের। কিন্তু বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে দর কষাকষির ফলে বিষয়টি দীর্ঘ সময় ধরে ঝুলে আছে। বাফুফে যখন অনলাইনে সাক্ষাৎকার আর পুরনো আমলাতান্ত্রিক জটিলতায় সময় পার করছে, তখন রবিন মিয়া সরাসরি ব্রাজিলে গিয়ে কোচ নির্বাচনের আহ্বান জানিয়েছেন। তার মতে কোলম্যানকে নিয়ে এই টানাটানি কেবল সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। রবিন মিয়া মনে করেন ল্যাপটপের পর্দায় জুম মিটিংয়ের মাধ্যমে কোচ নির্বাচন করার দিন শেষ হয়ে গেছে। তিনি বাফুফে কর্মকর্তাদের সরাসরি ব্রাজিলে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন এবং সেখানে গিয়ে ফুটবল বিশ্বের অন্যতম সেরা কোচদের সঙ্গে সরাসরি কথা বলে পছন্দমতো কাউকে বেছে নেওয়ার সুযোগ করে দেওয়ার গ্যারেন্টি দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন বাফুফে যদি ব্রাজিলে যায় তবে তিনি নিজেই ব্যক্তিগতভাবে লজিস্টিক্স সহ সব ধরনের সহায়তা প্রদান করবেন এবং বিশ্বমানের কোচদের সঙ্গে মুখোমুখি বৈঠকের ব্যবস্থা করবেন। আর্থিক সামর্থ্যের দিক থেকেও বাফুফের অবস্থান বেশ শক্তিশালী বলে মনে করেন রবিন মিয়া। বর্তমান পরিকল্পনা অনুযায়ী বাফুফে একজন কোচের জন্য প্রতি মাসে $50,000 থেকে $60,000 বাজেট বরাদ্দ রেখেছে। রবিন মিয়ার দাবি, এই বিশাল অঙ্কের অর্থ দিয়ে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার মতো ফুটবল পরাশক্তি দেশগুলো থেকে অনায়াসেই যে কোনো হাই প্রোফাইল ও বিশ্বমানের কোচকে বাংলাদেশে আনা সম্ভব। যেখানে বিশ্বের বড় বড় ক্লাবগুলো এই বাজেটে দক্ষ কোচ খুঁজে পায়, সেখানে বাফুফের কেন ইউরোপের একজন কোচের পেছনে পড়ে থাকতে হবে সেই প্রশ্ন তুলেছেন তিনি আরও উল্লেখ করেন ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল একাডেমিগুলো বিশ্বজুড়ে শ্রেষ্ঠত্বের দাবিদার। বাফুফে যদি তাদের দৃষ্টি কেবল ইউরোপে সীমাবদ্ধ না রেখে ল্যাটিন ফুটবলের দিকে ফেরাত, তবে বাংলাদেশের ফুটবলে এক নতুন বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হতে পারত। তিনি মনে করেন ল্যাটিন ফুটবলের সাম্রাজ্যবাদী ধারা যদি বাংলাদেশের ডাগআউটে যুক্ত হয়, তবে খেলোয়াড়দের দক্ষতা ও খেলার মান আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাতে অনেক সহজ হবে। রবিন মিয়ার এই প্রস্তাবটিকে দেশের ফুটবলের স্বার্থে একটি বিরল সুযোগ হিসেবে দেখা হচ্ছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন বাফুফে কর্মকর্তারা যদি রাজি থাকেন, তবে তিনি ফুটবল লিজেন্ডের দেশ ব্রাজিলের সেরা কোচদের তালিকা তাদের সামনে হাজির করবেন। এই পুরো প্রক্রিয়ায় তিনি বাফুফেকে সব ধরনের প্রশাসনিক ও কূটনৈতিক সহযোগিতা দিতেও প্রস্তুত। এখন দেখার বিষয় রবিন মিয়ার এই প্রস্তাব বাফুফে গ্রহণ করে কিনা। কোলম্যানের পেছনে মাসের পর মাস সময় নষ্ট না করে এবার কি তবে ব্রাজিলের উদ্দেশ্যে ডানা মেলবে বাফুফের কর্মকর্তারা? ফুটবল প্রেমীদের প্রত্যাশা বাফুফে এবার অন্তত আধুনিক ফুটবলের বাস্তবতা অনুধাবন করবে এবং বাংলাদেশের ফুটবলে ল্যাটিন জাদুর ছোঁয়া লাগানোর এই সোনালী সুযোগ হাতছাড়া করবে না। নেইমারের বন্ধুর এই ঘোষণা দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। যদি সত্যিই বাফুফে ব্রাজিলে গিয়ে কোচ বাছাই করে, তবে সেটি হবে বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ঘটনা। এখন সব সিদ্ধান্ত বাফুফের হাতে। তারা কি নেইমারের বন্ধুর আমন্ত্রণে সাড়া দিয়ে ল্যাটিন ফুটবলের নতুন এক অধ্যায় শুরু করবে? উত্তর সময়ের হাতেই।